হ্যালো স্টুডেন্টস, আমি পৌলমী ম্যাম অগ্রণীর কনসেপ্ট রিমেম্বার সিরিজে তোমাদের স্বাগত। এই ভিডিওতে আমরা ট্যাক্সোনমির উপর আলোচনা এগিয়ে নিয়ে যাব, যেখানে তোমরা ট্যাক্সোনমির ইতিহাসের ব্যাপারে জানতে পারবে। প্রায় 650 খ্রিস্টপূর্বে ছান্দোগ্য উপনিষদে প্রাণীদের শ্রেণীবিন্যাস করা হয়েছিল, যেখানে প্রাণীদের 3 ভাগে ভাগ করা হয়েছিল। জীবজাত, যারা ডিম না পেড়ে সরাসরি সন্তান জন্ম দেয়। অন্ডজ প্রাণী হলো সেই সব প্রাণী যারা ডিম পাড়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে। এবং উদ্ভিজ অর্থাৎ গাছপালা। তারপরে 600 খ্রিস্টপূর্বে সুশ্রুত সংহিতায় সুশ্রুত জীবকে স্থাবর, প্রধানত অচল উদ্ভিদ, এবং জঙ্গমে, প্রধানত চলমান প্রাণীতে বিভক্ত করেন। উদ্ভিদ জগৎকে বৃক্ষ, বনস্পতি, বিরুৎ এবং ঔষধিতে ভাগ করেন। আবার প্রাণী জগৎকে মৎস্য অর্থাৎ মাছ, জাঙ্গল অর্থাৎ হরিণ জাতীয়, কুলাকার অর্থাৎ হাতি জাতীয় এবং গুহামায়া অর্থাৎ সিংহ জাতীয়তে বিভক্ত করেন। হিপোক্রেটিস, যাকে চিকিৎসা বিজ্ঞানের জনক, এবং অ্যারিস্টটল, যাকে প্রাণীবিদ্যার জনক বলে জানা হয়, তারা জীবকে উদ্ভিদ ও প্রাণীতে বিভক্ত করেন। তারা জীবকে পতঙ্গ, পক্ষী, মাছ এবং হাঙর 4টি ভাগে ভাগ করেন। থিওফ্রেস্টাস, যাকে উদ্ভিদ বিদ্যার জনক বলে জানা হয়, তিনি উদ্ভিদ জগৎকে বৃক্ষ, ঝোপঝাড়, ভেষজে ভাগ করেছিলেন। 1735 সালে একজন সুইডিশ বোটানিস্ট কার্লস নিনিয়াস সিস্টেমা নেচারা নামে একটি বই লেখেন, যেখানে উনি প্রাণীদের শ্রেণীবিন্যাসের ধারণাটি উপস্থাপন করেন, যেটা এখনো অনুসরণ করা হয়। তাই তাকে বিন্যাস বিধি বা ট্যাক্সোনমির জনক বলে জানা হয়। কার্লস লিনিয়াস গোটা জীব জগৎকে 2টি রাজ্যে ভাগ করেন, উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য। এক একটি রাজ্যকে বিভিন্ন পর্বতে ভাগ করেন, এক একটি পর্বকে বিভিন্ন শ্রেণী, এক একটি শ্রেণীকে বিভিন্ন বর্গ, এক একটি বর্গকে বিভিন্ন গোত্র, এক একটি গোত্রকে বিভিন্ন গণে এবং এক একটি গণকে বিভিন্ন প্রজাতিতে ভাগ করেন। একটি ভাগকে ট্যাক্সা বলা হয় এবং এটিকে ট্যাক্সোনমিক শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমিক হায়ারার্কি বলে। জীবেদের মধ্যে চারিত্রিক মিল বাড়তে থাকে যত আমরা ট্যাক্সোনমির হায়ারার্কি বা ট্যাক্সোনমির শ্রেণীবিন্যাসের নিচের দিকে যাই। এটি একটি উদাহরণ দিয়ে বোঝানো যায়। যেমন, সব মানুষ সেপিয়েন প্রজাতির অন্তর্গত। তাদের শরীরের গঠন, ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ এবং শারীরতত্ত্ব একই রকম। পুরুষ এবং নারী উভয় মিলে এক সন্তানের জন্ম দিতে পারে, যে সন্তান পরবর্তীকালে নিজের সন্তানের জন্ম দিতে পারে। সেপিয়েন প্রজাতি আবার হোমো গণের অন্তর্গত। এই গণের সকল সদস্যের কিছু মিল আছে। যেমন, 1. তাদের মস্তিষ্কের ক্ষমতা অনেক বেশি। 2. তারা সোজা হয়ে দাঁড়াতে পারে। 3. তারা 2 পায়ে হাঁটতে পারে। 4. তাদের বুড়ো আঙুল এমন ভাবে থাকে যা দিয়ে তারা জিনিসপত্র সহজে ধরতে পারে। এই গণের অন্য প্রজাতি হলো হোমো হ্যাবিলিস এবং হোমো ইরেক্টাস। হোমো সেপিয়েন্স ছাড়া হোমো গণের বাকি প্রজাতির সদস্যরা সব বিলুপ্ত হয়ে গেছে। আবার হোমো গণ হোমোনিড গোত্রের অন্তর্গত, যার মধ্যে গরিলা ও শিম্পাঞ্জি জাতীয় প্রাণীও আছে। তাদের চারিত্রিক মিল এই
যে এই গণের প্রাণীরা নিজেদের আয়নায় চিনতে পারে। হোমিনিড গোত্র আবার প্রাইমেটস বর্গের অন্তর্গত, যার মধ্যে আমরা বাদর, বেবুন জাতীয় প্রাণীদের দেখতে পাই। এই বর্গের প্রাণীদের মধ্যে সমস্ত প্রাপ্তবয়স্ক নারীরা 28 দিনের ঋতুচক্র প্রদর্শন করে। প্রাইমেটস বর্গ আবার স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্গত। স্তন্যপায়ী শ্রেণীতে অন্যান্য বর্গও আছে, যেমন মাংসাশী বর্গ, যেখানে কুকুর, বিড়াল জাতীয় প্রাণীদের আমরা দেখতে পাই। স্তন্যপায়ী শ্রেণীদের চারিত্রিক মিল হলো: 1. এদের গায়ে লোম হয়। 2. এরা সরাসরি সন্তানের জন্ম দেয়। 3. মায়েরা নিজেদের সদ্যজাত সন্তানকে স্তনপান করায়। স্তন্যপায়ী শ্রেণী কর্ডেটা পর্বের অন্তর্গত, যেখানে অন্য প্রাণী যেমন মাছ এবং ব্যাঙও আছে। এদের মধ্যে চারিত্রিক মিল হলো: জীবনে একবার তাদের দেহে নটোকর্ড নামে একটি নলাকার গঠন থাকে। কর্ডেটা আবার প্রাণী রাজ্যের অন্তর্গত, যেখানে পোকা, মাকড়, তারা মাছ এবং অনেক ধরনের প্রাণী আমরা দেখতে পাই, কারণ এদের দেহে ক্লোরোফিল নেই এবং এরা খাদ্যের জন্য অন্যান্য জীবের উপরে নির্ভর করে। প্রাণীদের শ্রেণীবিন্যাস ছাড়া কার্লাস লিনিয়াস প্রাণীদের দ্বিপদ নামকরণ করেছিলেন, যেখানে একটি প্রাণীর 2টি পদ দিয়ে নামকরণ হয়। 2টি পদের একটি হলো গণ, আরেকটি হলো প্রজাতি। যেমন মানুষের দ্বিপদ নাম হলো হোমো সেপিয়েন্স, যেখানে হোমো হলো গণের নাম আর সেপিয়েন হলো প্রজাতির নাম। আবার আম গাছের নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, যেখানে ম্যাঙ্গিফেরা হলো গণের নাম আর ইন্ডিকা হলো প্রজাতির নাম। দ্বিপদ নামকরণের কিছু নিয়ম আছে, যা মেনে একটি প্রাণীর নামকরণ হয়। 1. একটি প্রাণীর দ্বিপদ নাম অর্থাৎ তার 2 পদের নাম হয়। প্রথম হলো গণের নাম, পরে প্রজাতির নাম। উদাহরণ: ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, যেখানে ম্যাঙ্গিফেরা হলো গণের নাম আর ইন্ডিকা হলো প্রজাতির নাম। গণের নামের প্রথম অক্ষর বড় হরফে লিখতে হয় এবং প্রজাতি নামের প্রথম অক্ষর ছোট হরফে লিখতে হয়। 3. কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হয়। 2. 4. বিজ্ঞানসম্মত নামে সব সময় বাঁকা হরফে অর্থাৎ ইটালিক অক্ষরে ছাপা হয় এবং লেখার সময় নিম্নরেখিত করতে হয়। 5. কোনো 2টি প্রাণীর একটি দ্বিপদ নাম থাকবে না। 6. নামের শেষে বিজ্ঞানীর নাম যোগ করা যেতে পারে, যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন। কার্লাস লিনিয়াসের সময় থেকে জীব জগৎকে 2টি রাজ্যে ভাগ করা হয়েছিল, যেমন প্লান্টস অর্থাৎ উদ্ভিদ রাজ্য এবং অ্যানিমালস অর্থাৎ প্রাণী রাজ্য। কিন্তু শুধু এই 2টো রাজ্য যথেষ্ট ছিল না আমাদের বৃহৎ জীব জগতের জন্য। যেমন আগে ফাঙ্গাই উদ্ভিদ রাজ্যের অন্তর্গত ছিল, কিন্তু ফাঙ্গাইয়ের কোনো ক্লোরোফিল নেই এবং তারা পরভোজী, তাই ফাঙ্গাইকে উদ্ভিদ রাজ্যের অন্তর্গত করাটা ঠিক ছিল না। তাই 1969 সালে আমেরিকান বিজ্ঞানী R.H. হুইটেকার জীব জগৎকে 5টি রাজ্যে ভাগ করে: মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। আমাদের আগামী দিনের ভিডিওগুলোতে তোমরা এই রাজ্যগুলোর ব্যাপারে আরো বিস্তারিতভাবে জানতে পারবে। আমাদের পরের ভিডিওতে তোমরা মনেরা রাজ্যের ব্যাপারে আরো বিস্তারিতভাবে জানতে পারবে।
এই ধরনের আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক